আপনি আপনার নিজের অধিকারের প্রতি কখনোই অবহেলা করবেন না, কারণ কিছু মানুষ চাইবে আপনি এই অবহেলা করুন আর সেই সুযোগে তারা সব হাতিয়ে নেবে। অতএব সবসময় নিজের অধিকারের দিকে খেয়াল রাখবেন। এটা আপনার কোনো অন্যায় না, এটা আপনার হক। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে প্রায় 3 দিন পরে রোদ উঠেছে, কিন্তু রোদ উঠলে কি হবে, বাহিরে কিন্তু অনেক ঠান্ডা বাতাস। আর আজকে আমি সকালের নাস্তা আর আপনাদের সাথে শেয়ার করিনি, যেহেতু আমাদের বাসায় মেহমান এসেছিল তাই অনেক খাবার রয়ে গিয়েছে। তাই আমরা দুপুরে শুধু একটু সবজি রান্না করব। এখানে আমি রুই মাছের ঝুড়ি দিয়ে পালং শাক রান্না করব। এই রান্নাটা কারা কারা খেয়েছেন জানাবেন, এটা কিন্তু খেতে অনেক মজা। আর সাথে অল্প একটু বেগুন ভাজা করব। যেটা আপনাদের বলছিলাম, আমাদের বাবার বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক, অবশ্যই আমাদের সব জায়গায় আমাদের হকের অধিকার আছে, কিন্তু আমরা কিন্তু অনেক সময় এই সম্পর্ক নষ্ট হওয়ার ভয়তে অধিকার নিয়ে কথা বলি না। আর আমাদের পরিবারে সবসময় এমন একজন মানুষ থাকবে যে সবসময় মনে করবে যে সবকিছুই তার নিজের, আর তারা আপনাকে সবসময় ইমোশনাল ব্ল্যাকমেল করবে, যাতে আপনি কখনো চক্ষু লজ্জায় পড়ে অধিকার নিয়ে কথা বলতে না পারেন। এরা আপনাকে দূর থেকে এত এত ভালোবাসবে আর এত ভালো ভালো কথা বলবে, মোট কথা আপনাকে একদম ইমোশনাল কথা বলবে, হাত করে নিবে। তাই আমি বলবো এদের কথায় কখনো আপনি ইমোশনাল হবেন না। আপনার নিজের যেটা অধিকার সেটা আপনি অবশ্যই বুঝে নেবেন। যাই হোক, এখন আমি শাকটা অনেক ভালো করে একটু কষিয়ে নিব। আর এই পালং শাকটা কিন্তু ভাজি খাওয়ার থেকে আমার কাছে রান্না করা বেশি ভালো লাগে। বিশেষ করে এভাবে মাছ ভেঙে দিয়ে রান্না করলে অনেক বেশি মজা। মাছ ভেঙে দিয়ে রান্না করি বলে এটাকে আমি মাছের ঝুরি বলেছি। আর আলহামদুলিল্লাহ আমার ছেলেটাও আগের থেকে অনেকটা সুস্থ, কিন্তু তারপরও ওকে আমি অনেক বেশি সাবধানে রাখি। কিন্তু এখনো অনেক বেশি শীত। রোদ উঠলে কি হবে, বাইরে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা বাতাস, রোদে দাঁড়িয়েও শান্তি নাই। এক চুলে আমি শাক রান্না করছি আর অন্য চুলে আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর ভাত রান্না আগেই করা হয়ে গিয়েছে। আজকে আমাদের সকালের খাবার খেতে অনেক দেরি হয়ে গিয়েছে, যার জন্য আমি ধীরে ধীরে রান্না করছি। এই শীতের দিনে কেন জানি সকালের নাস্তাটা খেতে অনেক বেশি দেরি হয়ে যায়। আর বড় ছেলেটাকে এবার ভেবেছি স্কুলে ভর্তি করাবো, কিন্তু বাইরে এত ঠান্ডা, আমি যে কিভাবে ওকে নিয়ে বের হব। ওকে নিয়ে বের হওয়ার চেয়ে বড় কথা হলো আমি ছোট বাচ্চাটাকে নিয়ে কিভাবে বের হব, কারণ ও তো অনেক ছোট, ওকে তো রেখে যাওয়া যাবে না। তাই চিন্তা করেছি এই ঠান্ডাটা একটু কমলেই আমি ওকে ভর্তি করিয়ে দিব, না হলে ঘরে বসে অনেক বেশি দুষ্টুমি করে। আর বাহিরে কিন্তু রোদ যে অনেক বেশি তা কিন্তু না, রোদ একবার উঠে আবার চলে যায়। মানে রান্নাঘরে এসে যে আমি রান্না করছি আমার কিন্তু তাতেও গরম লাগছে না, তাতেও ঠান্ডা লাগছে। আর জানালা থেকে এত বাতাস আসছে যে আমার চুলাটাই বন্ধ হয়ে যাচ্ছে বারবার। এখানে আমার শাক কষানো একদম হয়ে গিয়েছে, এখন আমি হালকা একটু নাড়াচাড়া করে নিব। আমার কিন্তু শাকের মধ্যে সবচেয়ে পালং শাক আর পাট শাক, এই শাক দুইটা আমার সবচেয়ে অনেক বেশি পছন্দ। আর পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন আছে, এটা আপনি সালাদের সাথে মিশিয়েও কাঁচা খেতে পারেন। এটা এমন একটা শাক যেটা অনেক ভাবেই খাওয়া যায়। যাই হোক, আমি এখন পালং শাকের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব, কারণ আমি এই তরকারিটা একটু মাখা মাখা রাখবো। রান্না বান্না শেষ করে আমাকে ছাদে যেতে হবে, কারণ আমার অনেক বেশি কাপড় জমেছে। এই কয়দিন ধরে সেগুলো ধোয়া হয়নি, কারণ রোদ ছিল না। আর এখন আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিব। আমি একবারে দিয়ে দিয়েছি, কারণ আমার কাজ আছে, এর জন্য তাড়াহুড়ো করে দিয়ে দিলাম। এখন আগে আমি আমার বাচ্চাদের গোসল করাবো, তারপর জামা কাপড় ছাদে দিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।